সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লালমনিরহাটে যেন এয়ার ডিফেন্স রাডার স্থাপন না করা হয় সেজন্য ইন্ডিয়ান মিলিটারি অনুরোধ করেছিল সেনাপ্রধানকে। অক্টোবরে বাংলাদেশ সফর করা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স টিমকে তিনি সেখানে নিয়েও গিয়েছিলেন। সামরিক বাহিনী দিল্লির চাপ উপেক্ষা করে লালমনিরহাটে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাডার স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। শুধু রাডার নয়, বরং এয়ার ডিফেন্স মিসাইল এবং অন্তত এক স্কোয়াড্রন ফাইটার জেট মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর এতে ইন্ডিয়ার হাল চাই। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের 4 নম্বর পাওয়ারফুল কান্ট্রি বাংলাদেশের ছোট্ট একটি এয়ার ডিফেন্স ইনস্টলেশনে এত ভীত কেন? এই প্রশ্নের আড়ালেই আছে এক চমক। একটি সিঙ্গেল পয়েন্ট দিয়ে আমরা দিল্লিকে লাইনে রাখতে পারি। কি সেটি? স্পষ্ট কোনো তথ্য পাবলিক সোর্সে নেই। বাংলাদেশ আর্ম ফোর্সেসের মোতায়েন করা রাডারের মাঝে ইউরোপিয়ান এন্ড চাইনিজ সিস্টেমই বেশি। তবে লালমনিরহাটে সম্ভবত চাইনিজ রাডার স্থাপন করা হচ্ছে। ঢাকা ও বগুড়ায় থ্যালিসের GM403M ইনস্টল করেছে এয়ারফোর্স। লালমনিরহাটে এয়ার ডিফেন্স রাডার স্থাপনের পাশাপাশি ফাইটার জেট রাখার জন্য একটি হ্যাঙ্গারও নির্মাণ করা হচ্ছে। এখানে অন্তত এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান স্থায়ীভাবে মোতায়েন রাখা যাবে। রাডারটি বর্তমানে ইনস্টল করছে এয়ারফোর্স। ধারণা করা যায় এটি চীনের তৈরি JSG-400 TDR ISR রাডার। JSG-400 TDR মূলত লং রেঞ্জ HQ-9B ইন্টারসেপ্টর মিসাইলের গাইডেন্স সেন্সর। এছাড়াও HQ-17A মিসাইলকেও তা গাইড করতে পারে। উল্লেখিত রাডারটি বাংলাদেশের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে। ফলে দেশের যে কোনো এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার থেকে সেটি অপারেট করা সম্ভব। ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক ক্রুইজ মিসাইল, ড্রোন, ফাইটার জেট, স্টিলথ এয়ারক্রাফট, গাইডেড মিউনিশন, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, হেলিকপ্টার এবং গাইডেড রকেট ইত্যাদি টার্গেট ডিটেক্ট অ্যান্ড ট্র্যাক করতে পারে এটি। JSG-400 TDR রাডারের অ্যাকচুয়াল স্পেসিফিকেশনস অজ্ঞাত, তবে রিলেভেন্ট এক্সপার্টদের অনুমান এর রেঞ্জ 300 কিলোমিটারের বেশি এবং এটি মাক 4.5 প্লাস অর্থাৎ 5500 থেকে 6000 কিলোমিটার স্পিডে উড্ডয়ন করা যেগুলো ইন্টারসেপ্টর মিসাইলকে গাইড করতে পারে। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যুক্ত আছে। ফলে একে সহজে জ্যাম করা সম্ভব না। আর কোনো কারণে জ্যাম হলেও 1 থেকে 1.5 মিনিটে রিবুট করতে পারে। এর ডেটা প্রসেসিং হয় চোখের পলকে, মানে ডিটেক্ট করা টার্গেটগুলো অ্যানালাইজ করে কোনটি আগে হিট করতে হবে তা নির্ধারণ করে বিদ্যুৎ বেগে। এতে করে এয়ার ডিফেন্স মিসাইল ফলস টার্গেটে হিট করে না। ছোট এবং কম গুরুত্বপূর্ণ টার্গেট হিট করার জন্য মোবাইল শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকেও গাইড করতে পারে। প্রসেস ডেটা রিয়েল টাইমে কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম। রাডারটি ইনস্টল করা হচ্ছে শক্তিশালী স্ট্রাকচারের উপর। ক্লোজ রেঞ্জ ফায়ারিং কিংবা রকেট লঞ্চার থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় প্রোটেকশন সিস্টেমও থাকছে সাথে। JSG-400 নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স রাডার। রেঞ্জ, ডিটেকশন, ট্র্যাকিং ও এঙ্গেজমেন্টের বিবেচনায় এটি একটি সর্বাধুনিক সেন্সর। 2000 থেকে 2015 সাল পর্যন্ত এয়ার ডিফেন্স রাডার ডেভেলপমেন্টের জন্য চীন শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। JSG-400 TDR তারই আউটপুট। লালমনিরহাটের ফায়ার কন্ট্রোল রাডার নিয়ে ইন্ডিয়া ভীত, কারণ এটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলের গাইডেন্স হিসেবেও কাজ করবে। মানে সেখানে মিডিয়াম রেঞ্জ চাইনিজ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও মোতায়েন করা হবে, যে মিসাইল ইন্ডিয়ার ভিতরে 30 থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট হিটে সক্ষম। অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের বাগডোগরা এবং হাসিমারা এয়ারবেস বাংলাদেশের মিসাইলের আন্ডারে।